ভস্ত্রিকা প্রাণায়াম খুব উপকারী, আমরা সবাই জানি। বিভিন্ন সংগীতাতে মেনশন আছে ভস্ত্রিকা প্রাণায়াম অভ্যাসে আমরা নিরোগী কায়া লাভ করতে পারি। কিন্তু আমরা এই প্রাণায়াম অভ্যাসের সময় নিজের অজান্তেই কিছু কমন ভুল মিস্টেকগুলো আমরা করে থাকি। নমস্কার, আমি অর্চনা। আজ এই ভিডিওতে আমরা জানব কোন কোন ভুলগুলো আমরা করি। প্রথমত 1 নম্বর, আসনা। ভস্ত্রিকা প্রাণায়ামকে আপনারা যে কোনো আসনাতে অভ্যাস করতে যাবেন না। ভস্ত্রিকা প্রাণায়ামের জন্য বেস্ট আসন হলো পদ্মাসন। কেন পদ্মাসন আপনি অভ্যাস করবেন? পদ্মাসনে আমাদের স্পাইন খুব ভালো সোজা থাকে। ভস্ত্রিকা প্রাণায়ামে একটা র্যাপিডলি ইনহেলেশন এক্সহেলেশন হয়, আর তার কারণে শরীরে কম্পন উৎপন্ন হয়। কিন্তু আমাদের যেহেতু পা লক থাকে পদ্মাসনে, তাই আমাদের কম্পন অত বেশি হবে না। কম্পনটাকে আমরা কম করতে পারি। আমরা যখন পদ্মাসনে অভ্যাস করব, তখন আমাদের যে নার্ভ ইম্পালসগুলো আছে সেগুলো প্রপারলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্য দিয়ে উপরের দিকে উঠতে পারবে। আমাদের ব্লাড প্রেশার প্রপারলি মেনটেন হবে। আমাদের স্পাইন স্ট্রেট থাকবে এবং স্টেডি থাকবে। তাই অবশ্যই করে পদ্মাসনে করবেন। আপনারা যারা পদ্মাসন পারেন না, অর্ধ পদ্মাসন সিদ্ধাসনে করতে পারেন, এটা আমাদের স্ক্রিপচারে মেনশন আছে। কিন্তু চেষ্টা করবেন পদ্মাসনটাকে সিদ্ধ করার। পদ্মাসনকে কিছুদিন ভালো করে অভ্যাস করুন, তারপর শিখে গেলে অবশ্যই ভস্ত্রিকা প্রাণায়ামকে এই আসনে করতে ভুলবেন না। হঠযোগ প্রতিবিজ্ঞার চ্যাপ্টার 2-তে 59 নম্বর শ্লোকে মেনশন আছে যে আপনি যদি ভস্ত্রিকা প্রাণায়ামকে পদ্মাসনে অভ্যাস করেন, পদ্মাসন এতটা গুরুত্বপূর্ণ যে আমাদের যত পাপ কর্মা আছে, ব্যাড কর্মাসগুলোকে আমরা নাশ করতে পারি। সেকেন্ড ভুলটা হলো নাজাল পাসেজ ব্লক থাকা সত্ত্বেও এই ভস্ত্রিকা প্রাণায়ামকে অভ্যাস করা। প্রাণায়াম করার জন্য বডির একটা প্রিপারেশন প্রয়োজন। আপনার যদি নাজাল পাসেজগুলো বা আপনার নাডিজের যদি ব্লকেজ থেকে থাকে, অবশ্যই করে আগে আপনি নাড়িশুদ্ধি প্রাণায়াম করুন। আগে আপনি জলনেতিক ক্রিয়া, সূত্রনেতিক ক্রিয়া অভ্যাস করুন। কি হয়, আমাদের শরীরের যে মিউকাসগুলো অ্যাজ আ টক্সিনগুলো যখন মিউকাস রূপে নাজাল পাসেজে ব্লক হয়ে থাকে, জমে থাকে, তখন যদি আপনি ভস্ত্রিকা প্রাণায়াম করেন, ভস্ত্রিকা প্রাণায়ামের প্রপার যে লাভ বেনিফিট আপনি কিন্তু ওঠাতে পারবেন না। সেই জন্য আগে নারীর ব্লকেজগুলো দূর করুন। সেটা আমাদের নারী শুদ্ধি প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়ামের মাধ্যমে সেটা পসিবল। আর নেতিক্রিয়া, জলনেতি, সূত্রনীতি যদি অভ্যাস করেন, তাহলে জমে থাকা মিউকাসগুলো বেরিয়ে যাবে। ফলে আপনার নাজাল পাসেজ ক্লিন হয়ে গেলে ভস্ত্রিকা প্রাণায়ামের অপূর্ব বেনিফিটগুলো, লাভগুলো আপনি ওঠাতে পারবেন। নেক্সট যে মারাত্মক ভুলটা আমরা করে থাকি, ভস্ত্রিকা প্রাণায়ামেও কিন্তু আমাদের লাংয়ের মুভমেন্টের সাথে সাথে, অর্থাৎ ফুসফুস আমাদের এক্সপ্যান্ড হওয়া এবং কনস্ট্রাক্ট হওয়ার সাথে সাথে ডায়াফ্রামকেও কিন্তু কাজে লাগাতে হবে। সবাই আপনারা অনেকেই ভাবেন যে কপালভাতিতে তো পেটের নাড়াচাড়া বা ডায়াফ্রামের নাড়াচাড়া হয়, ভস্ত্রিকা প্রাণায়ামেও কিন্তু হবে। কপালভাতি আর ভস্ত্রিকা প্রাণায়ামের সবথেকে মূল পার্থক্য কি জানেন? কপালভাতিতে আমরা যখন ইনহেল করি সেটা ন্যাচারালি হয়, মানে ওটা আমরা ফোকাসলি অত করি না, শরীর যতটুকু নিতে পারে ততটুকুই নেবে এই ক্রিয়া অভ্যাসকালীন। এক্সহেলেশনের উপরে আমরা ফোকাস প্রদান করি, সেটা জোরপূর্বক আমরা বাইরে বায়ুকে বের করার চেষ্টা করি, ওখানে এক্সহেলেশন প্রধান। কিন্তু ভস্ত্রিকাতে আপনার ইনহেলেশন এবং এক্সহেলেশন, বায়ু গ্রহণ এবং ত্যাগটা ইকুয়াল হতে হবে। আর এই বায়ু গ্রহণ এবং ত্যাগের সময় লাংকেও যেমন এক্সপ্যান্ড করবে, তেমনি আপনার ডায়াফ্রামকেও কিন্তু এক্সপ্যান্ড করতে হবে। লাং এবং ডায়াফ্রামে প্রসারিত কেমনভাবে আপনি করবেন? যখন আপনি বায়ুকে ভিতরে গ্রহণ করবেন, আপনার ডায়াফ্রাম বাইরের দিকে প্রসারিত হবে। আর যখন বায়ুকে ত্যাগ করবেন, ডায়াফ্রাম অর্থাৎ আপনার পেট ভিতরের দিকে কুঁচকে যাবে। সিমিলারলি আপনার লাংকেও তেমনিভাবেই অভ্যাস করতে হবে। চেস্টের, শোল্ডারের মুভমেন্ট হবে না, কিন্তু আপনার লাং ইনহেলেশনের সময় প্রসারিত হবে, এক্সহেলেশনের সময় কনস্ট্রাক্ট হবে। আমরা সবাই জানি ভস্ত্রিকা প্রাণায়ামে র্যাপিডলি অভ্যাস করব,
কিন্তু ডে 1 থেকে আমরা এই র্যাপিডলি অর্থাৎ অ্যাডভান্স লেভেলের খুব ফাস্ট এইটা করতে যাব না। প্রথমে আমরা ধীর গতির অভ্যাস করে নেব, মিডিয়াম গতির কিছু উইক কিছু মান্থ অভ্যাস করে নেওয়ার পরে অ্যাডভান্স গতিতে আমরা অভ্যাস করব। এই অ্যাডভান্স গতিতে অভ্যাস যখন আপনি করবেন, আপনার যখন একটা রাউন্ড কমপ্লিট হয়ে গেল, তার পরের রাউন্ডটা শুরু করার আগে শেষের ব্রিথটাকে লং এবং ডিপ ইনহেল এক্সেল অভ্যাস করবেন। করার পরে কিছুক্ষণ অবশ্যই করে অন্তর্মৌন অভ্যাস করবেন। অনেকে প্রত্যেকটা রাউন্ডে অভ্যাস করার পরেই অন্তর্মৌন অভ্যাস করেন না, নিজের বডি অ্যাওয়ারনেস, ব্রিথ অ্যাওয়ারনেসকে অবজার্ভ করেন না, চুপচাপ বসে কি সেন্সেশন বডিতে চলছে সেটা আপনারা অবজার্ভ করেন না। এটা করতে হবে, কারণ আমরা সবাই জানি ভস্ত্রিকা প্রাণায়ামে কিন্তু খুব একটা মানসিক বেনিফিট আমরা পাই। তো মানসিক উন্নতির জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য আর এই ভস্ত্রিকা প্রাণায়ামের প্রপার বেনিফিট নিতে গেলে অন্তর্মৌনা, বডি অ্যাওয়ারনেস, ব্রিথ অ্যাওয়ারনেস অভ্যাস করলে তবে তার মেসেজ আপনি বডির সঙ্গে, মাইন্ডের সঙ্গে এবং আত্মার সঙ্গে কোঅর্ডিনেশন বিল্ড করতে পারবেন, তবেই ভস্ত্রিকা প্রাণায়ামটা সাকসেসফুল হবে। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। আপনারা সবাই ভালোভাবে সঠিক উপায়ে ভস্ত্রিকা প্রাণায়ামকে অভ্যাস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই করে আপনার প্রিয়জনদের, আপনার পরিবারের লোকেদের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। স্টে হেলদি অ্যান্ড হ্যাপি। ওম নমঃ শিবায়। আপনি কি যোগ শিক্ষক হতে চাইছেন? নিজের সেন্টার খুলতে চাইছেন? গভর্নমেন্ট সার্টিফাইড আয়ুষ রেজিস্টার্ড যোগ টিচার হতে এখনই যোগাযোগ করুন প্রাণাযোগ পীঠে। এই কোর্স পাশ করার পরে আপনি গভর্নমেন্ট সার্টিফাইড যোগা টিচার হতে পারবেন। আপনার নাম এবং সার্টিফিকেট নাম্বার আয়ুষের সাইটে লাইভ থাকবে। আপনি সরকার স্বীকৃত সার্টিফিকেট পাচ্ছেন, সঙ্গে আপনার বিভিন্ন সরকারি বেসরকারি জবগুলোতে আপনি আবেদন করার সুযোগ পাবেন। আপনি নিজের দেশে শুধু নয়, বিদেশেও আপনি যোগা টিচার হিসাবে কাজ করার মান্যতা পাবেন। আমাদের সেন্টার থেকে 100% প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হয়। আপনি একজন হাউসওয়াইফ, আপনি অফিসে জব করেন, আপনি একজন স্টুডেন্ট, অথবা আপনি নিজে সুস্থ থাকতে চাইছেন, আপনার ফ্যামিলির সবাইকে সুস্থ রাখতে চাইছেন, অবশ্যই করে এই কোর্সটি আপনার জন্য।